হ্যালো ফ্রেন্ডস, রান্নাঘরে অঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাই। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আপনাদের হয়তো ভালো লাগবে না ভিডিওটা, তবুও অনুরোধ করছি আপনারা দেখে নেবেন, আর দেখার পরে হয়তো একটু ভালো লাগতে পারে। এখানে আমি আটা নিয়ে নিলাম, আটা ময়দা যেটাই নেবেন, তো নিয়ে আমি জল দিয়ে ভালো করে মেখে নিলাম। এই যে এইভাবে মেখে নিতে হবে, একটু টাইট টাইট করে মেখে নিতে হবে। এবার আমি লম্বা করে লেচি করে লম্বা করে রোল করে নিচ্ছি। এবার রোলটা কী হবে দেখতে থাকুন আর আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। এটা আমার জানালার চ্যানেল জানালা। এবার এই যে নোংরাগুলো পড়েছে, তো নোংরা তোলার উপায় যায় না, তো কি করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, দেখে নিন। আর আমাদের এখানে প্রচুর কালি জানালার এই ধারে পড়ে, তো আমাদের এখানে কারখানা, তো ওই কারখানার কালিগুলো উড়ে এসে এই জানালার চ্যানেলে লাগে। তো আমি এইভাবে আটা ময়দা একসঙ্গে মেখে নিয়ে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিছুটা উঠে গেছে, এদিকে দেখুন। তো এটা ব্রাশে যেতে চায় না বা কোণে কোণে আটকে যায়, তো এইভাবে ময়দা দিয়ে পরিষ্কার করলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর সময়ও বেঁচে যায়। হাতে অনেকটা সময় লাগে না, কম সময়ের মধ্যে এই জানালার চ্যানেলগুলো পরিষ্কার হয়ে যায়। তো এতই নোংরা দেখতে পাচ্ছেন, আমি জানালা সবসময় খুলে রাখতে পারি না এই নোংরার জন্য। তো এই যে জানালাটা খুলেই দেখছি যে এইরকম নোংরা, তখন আমার মাথায় বুদ্ধি এলো এইরকম করে আটা দিয়ে পরিষ্কার করি। এই যে ছিদ্র আছে এগুলো দিয়ে জল পাস হয়, জল ঢুকে গেলে। তো এইভাবে আমি পরিষ্কার করে নিলাম। এই যে আটাতে দেখতে পাচ্ছেন কিভাবে নোংরাটা লেগেছে, এইভাবে আমি দুটো জানালা পরপর পরিষ্কার করে নিচ্ছি। এই যে কতটা নোংরা উঠে গেছে, এইভাবে দুটো জানলা, এই যে আটাটা দেখতে পাচ্ছেন কীরকমভাবে নোংরাটা উঠে গেল, এইভাবে পরিষ্কার করলাম। খুব গরম করে নেওয়ার পর খুব গরম লেগেছে, তো কি করব, এই ঘরে থাকা কিছু লিচু আর কিছু আম ছিল, তো মানে মানুষ গরমে থাকতে পারছে না, তো ফল তো কঞ্চা, তো এই ফলগুলো নিয়ে আমি লিচু আর আম নিয়ে নিলাম, খোসাগুলো ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়িয়ে নিয়ে মানে পরপর খোসাগুলো লিচুর ছাড়িয়ে নিলাম। প্রত্যেকটা লিচু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার ছুরি দিয়ে একটু ছোট ছোট করে ছিদ্র করে নিলাম, দিয়ে ছাড়িয়ে নিলাম। এবার মিক্সার জার নিলাম, এর মধ্যে বিট নুন, গোলমরিচের গুঁড়ো আর চিনি দিয়ে নিলাম, দিয়ে পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়ে একটা ছাঁকনি নিলাম, ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। হয়ে গেল লিচুর জুস। আর এখানে আম নিয়ে নিলাম, আমটাকে ছুলে নিলাম, তো খুবই অতিরিক্ত পেকে গেছে কাঁচার মধ্যে, তো এইভাবে নিয়ে নিলাম। নিয়ে এবার কি করলাম, একটা কাপড় নিয়ে নিলাম ন্যাকড়া দিয়ে, এবার ছেঁকে নিলাম ওই কাপড় দিয়ে। ছাঁকনি তো হতো, কিন্তু ওই যেহেতু আটি সমেত নিয়ে নিচ্ছি সেই জন্য হাতে দেবে এইরকম করে নিলাম, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, চটজলদি হয়ে গেছে। এবার আমি ছেঁকে নিয়ে দেখতে পাচ্ছেন পুরো কাপড়টা আমি খুলে দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আপনারা সাদা কাপড়েও নিয়ে নিতে পারেন, সাদা কাপড়ে নিলে যে দাগটা হলুদ দাগটা লেগে যেত, সেই জন্য নিয়ে এখানে বিট লবণ, গোলমরিচের গুঁড়ো আর চিনি দিয়ে নিলাম, দিয়ে আবারও চামচে করে ঘুটিয়ে নিলাম। ঘোটানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি গ্লাসের মধ্যে নিয়ে নিলাম, গরমের জন্য আমি ঘরের এইরকমভাবে তাড়াতাড়ি বানিয়ে নিলাম। তো এবার দুটো গ্লাসে নিয়ে নিলাম। এবার আমি এই যে এর মধ্যে দিয়ে নেবো, ওপর থেকেও আবারও দু টুকরো বরফের টুকরোর ওপরে আবারও একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম। এবার প্লিজ একটা সাবস্ক্রাইব করবো। গরমের সময় কাজ করে এইরকম জুস কার না ভালো লাগবে। তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা দেখে এখানেই রাখলাম, ধন্যবাদ।